বড়দিন থেকেই কলকাতার তাপমাত্রায় একটা বড়সড় পাড়াপথন দেখা যাবে, এই ইঙ্গিতটা আগেই বারবার দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একেবারে এসে গেল সুস্পষ্ট বার্তা। আগামী কয়েকদিন 72 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু লাগাতার পাড়াপতনের সাক্ষী থাকবে বাংলা। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.9 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী কয়েকদিন কিন্তু এটা 13 ডিগ্রি সেলসিয়াসও পৌঁছে যেতে পারে। শুধু কলকাতার কথা ভেবেই অবাক হলে হবে না, পশ্চিমাঞ্চলের পারদ একেবারে দার্জিলিংয়ের সঙ্গে টেক্কা নিতে পারে। মানে সেখানে 8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, কিন্তু মানে তার যে পাড়াপতনের ছবিটা সেখানে কিন্তু প্রায় এই পর্যায়ের এই রেঞ্জে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি নজর দিই, উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা গত কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো যে উপরের দিকের পার্বত্য জেলা রয়েছে সেখানে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করলেও এবার সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসও নেমে যেতে পারে। কোথাও কোথাও 6, কোথাও কোথাও 7 এর মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো তুলনামূলকভাবে তাপমাত্রার গ্রাফ একটু উপরের দিকে থাকবে, তবে সেটা 12 থেকে 15-এর মধ্যে। পশ্চিমাঞ্চলের কথা আপনাদের বলছিলাম, পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাগুলোর মতো বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলাগুলোয় কিন্তু কখনো কখনো তাপমাত্রা 8 ডিগ্রি ছাপিয়ে কিছুটা গ্রাফ উপরের দিকে উঠতে পারে এবং সেক্ষেত্রে 12-13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বৃষ্টির কোনো পূর্বাভাস এই মুহূর্তে নেই। বাতাস মোটের ওপর শুষ্কই থাকবে দুই বঙ্গে, তবে নতুন বছরে পশ্চিমা ঝঞ্ঝার পূর্বাভাস থাকছে। সেই ঝঞ্ঝার কারণে কিন্তু আবারও তাপমাত্রার গ্রাফ বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।